তৈরি মেরামত সেটা কিন্তু চলছে। আর যানবাহনের ক্ষেত্রে যেটা আসে, যানবাহন কিন্তু আজ থেকে 20 বছর আগে যে যানবাহনটি রাস্তায় চলতো 20 বছর পরে সেই যানবাহনই রাস্তায় চলছে। এখন প্রতিনিয়ত যানবাহনের সংখ্যা বাড়ছে, আবার প্রতিনিয়ত যানজটও বাড়ছে। এই তিনটা কারণে যানবাহনের দূষণটা কিন্তু মাত্রাধিক। এখন এখন আমি মনে করি 1 নম্বরই আছে ঢাকা শহরের বায়ু দূষণের জন্য আপনার যানবাহন দায়ী। তারপরে যেগুলো আপনি বললেন আপনার প্রারম্ভিক যে সিটি কর্পোরেশন আবর্জনা পড়ানো, রাস্তাঘাটে যে ধুলা, আমাদের যে উন্নয়ন কর্ম রাস্তাঘাট তৈরি মেরামত সেগুলা থেকে বা আমরা নির্মাণাধীন ভবন ভেঙে ফেলা, নির্মাণ করা, রাস্তাঘাটে আপনার কি বলে আমার নির্মাণ সামগ্রী রেখে দেওয়া, এসব কারণে কিন্তু এই বায়ু দূষণ হচ্ছে। এখন আপনি বলছেন যে দায়টা, এই দায় কিন্তু আমি মনে করি আমাদের সম্মিলিতভাবে অনেকে। আমি যদি প্রাতিষ্ঠানিকভাবে বলি তাহলে এই দায় আছে আমার বিআরটি যারা যানবাহন নিয়ে কাজ করে, যানবাহন নিয়ে এই দায় আছে আমার এই দায় আছে আমাদের সিটি কর্পোরেশনগুলো, এই দায় আছে পরিবেশ অধিদপ্তরের, অনেকেই। তারপরে সর্বোপরি যে দায় সেটা হচ্ছে আমাদের নাগরিকদের বলতে আমি যিনি যানবাহনের মালিক, যিনি যানবাহন চালাচ্ছে, তাই না, তার দায় আছে। এই সর্বোপরি আমাদের সবাই কিন্তু দায় আছে। এবারে যেতে চাই বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স বিএপি সহসভাপতি করতে পেরেছে বায়ু দূষণের প্রসঙ্গ যখন আসে, একই সাথে যে প্রসঙ্গটি আসে সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। আমরা আমাদের ভূমিকা তো বলার চেষ্টা করেছি যে রাজধানীর আপনার মান্ডার গ্রিন মডেল টাউনের পেছনে একটা এলাকা আছে সামান্যাঙ্কর, যেখানে আপনার সিটি কর্পোরেশনের বর্জ্য কমানো হচ্ছে এবং আগুন আপনার বিয়ে করানো হচ্ছে এবং দেখার কেউ এবং আশেপাশের জনজীবন যে বিপন্ন হচ্ছে সেগুলি দেখা। পেহেলগামে একদল পর্যটকের উপর 50 রাউন্ড গুলি ছোড়ে বন্দুকধারীরা। এতে প্রাণহানি সহ বেশ কয়েকজন পর্যটক গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। উদ্ধার শেষে তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। গোলাগুলির খবরে নিরাপত্তার চাদরে ঢেকে যায় পেহেলগাম। শুরু হয় পুলিশ ও ভারতীয় সেনাদের সমন্বয়ে বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযান। এছাড়া গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসানো হয় বলে জানায় জম্মু কাশ্মীর পুলিশ। পর্যটকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রণামে বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি। নিন্দা জানিয়েছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি। দুর্ভাগ্যজনকভাবে বেশ কয়েকজন নিহত ও কয়েকজন আহতের খবর এসেছে। সবার নিরাপত্তা নিশ্চিত করতে অপশক্তির ষড়যন্ত্রকে নকশাত করে দিতে হবে। এছাড়া উদ্বেগ প্রকাশ করেছেন পেহেলগামের প্রাক্তন আইনজীবী